নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো চিকেন খিচুড়ি। তো আসুন আমি চিকেন খিচুড়ি বানানোর জন্য কি কি নিয়েছি একবার পরিচয় করে দেবো। চিকেন খিচুড়ি বানানোর জন্য এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে 500 গ্রাম ডাল নিয়েছি, মুগের ডাল। টমেটোর চাটনি বানাবো, টমেটো কেটে নিয়েছি। এখানে 1.5 কেজি চিকেন সুন্দর করে কেটে দিয়ে নিয়ে চলে এসেছি। এখানে ফোড়নে দেব সব রকমের গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টক দই, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো। এখানে সুন্দর করে আলু পিস করে নিয়েছি, গাজর দেব একটু, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পাতিলেবুর রস দেব, আর সঙ্গে নিয়েছি ধনিয়া পাতা কুচি। গ্যাসটা জ্বালিয়ে দেব। প্রথমে দেব কড়াইতে কিছু শুকনো মশলা করে নেব। লবঙ্গ ফুল দিয়ে দিলাম, গোটা ধনিয়া দিয়ে দেবো, 8-10টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে দেবো দারচিনি, কিছু গোলমরিচ গোটা দিয়ে দেবো। শুকনো মশলা একটা ভেজে নিলে ভালো হয়। একটু জায়ফল দিয়ে দেবো, কিছু গোটা জিরে দিয়ে দেবো। সুন্দর করে শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। এটা 2 পিস শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 2 পিস তেজপাতা দিয়ে দেবো, গুঁড়ো করে নেব মশলার সাথে। পাশে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। মশলাটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ঢেলে নেব, চটপট করে ফাটছে। মুগের ডালটা ভেজে নেব, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। তো আমার ডালটা সুন্দর করে ভেজে নিয়েছি, ডালের কালার চেঞ্জ হয়ে গেছে। তো ডালটা এবারে ভাতের মধ্যে দিয়ে দেবো। চালে ডালে সিদ্ধ হবে, চিকেনটা ভেজে নেব। তো সুন্দর করে গোটা মশলাটা গুঁড়ো করে নেব শুকনো খোলায়। খিচুড়ি দারুণ মশলা, ভাজা মশলা। তো আমার মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো চিকেনের আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে লবণ দিয়ে দেবো। তো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো গাজর কুচি। গাজরটা একটু ভেজে নেব। সবজির মধ্যে শুধু আলু আর গাজর দেবো, কেন চিকেন খিচুড়ি তো সবজি লাগে না বেশি। গাজর আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো আমার চাল আর ডাল ফুটছে, কত গরম। তো দিয়ে দেবো গাজর আর আলু ভাজা। তো চিকেনটা এবার কষিয়ে নেবো সুন্দর করে মশলা দিয়ে, দিয়ে দেবো ফোড়নে গোটা মশলা। তো ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দিয়ে দেবো 4 পিস কাঁচা লঙ্কা। পেঁয়াজটা গলানোর জন্য দিয়ে দেবো 1 চামচ লবণ। চিকেনটা সুন্দর করে ম্যারিনেশন করে নেব। দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো 1 চালা পাতিলেবুর রস। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ফেটানো টক দই, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর একটু দিলাম। সুন্দর করে মাখিয়ে নেব। তো আমার সুন্দর করে ম্যারিনেশন করা হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে রসুন বাটা।
দিয়ে দেবো আদা বাটা, মাংসের সঙ্গে তো ম্যারিনেশন করে নিয়েছি, তো কড়ার মধ্যে আরও 1 চামচ করে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সুন্দর কাঁচা গন্ধ চলে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনটা। সুন্দর করে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব। তো আমার চিকেনটা পাশে চাল, ডাল, আলু আর গাজর সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা খুব সুন্দর করে কষাবো মশলার সাথে, দারুণ লাগবে খিচুড়ি। চিকেন খিচুড়ি বলে কথা। আদাবার দিয়ে দেবো, দিয়ে দেবো ভাজা গুঁড়ো করা মশলা, কিছুটা দিলাম, কিছুটা পরে দেবো। খিচুড়ি নামানোর সময় একটু ভাজা মশলা দিয়ে নামাবো, তাহলে ভালো লাগবে। তো আমার চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছি। তো আমি এবারে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, তো এবারে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। বড় বড় লেগ পিস, দুটো বাবু দুটো লেগ পিস খাবে, ওর বাকি ওই জন্য সুন্দর করে কেটে নিয়ে এসেছে। দারুণ লাগবে আজকে। দুই ভাইয়ের জন্য দুটো লেগ পিস। তো চিকেনটা দিয়ে একবার সুন্দর করে ঘুরিয়ে দেবো। আমি একটা চাটনি বসাবো, কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কালো সরিষা, শুকনো লঙ্কা, তেজপাতা। তো আমার ফোড়ন গরম হয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুচানো টমেটো। খিচুড়ির সঙ্গে টমেটোর চাটনিটা ভালো মানাবে, দারুণ লাগবে। চিকেন খিচুড়ির সঙ্গে তার বেগুনি পাঁপড় ভাজা চলে না, টমেটোর চাটনিটা ভালো লাগবে। তো দিয়ে দেবো সুন্দর ঘি, তো 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। ফাইন ঘি, দারুণ গন্ধ। 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা উপর থেকে। তো আমার চিকেন খিচুড়িটা তো একদম রেডি, দারুণ দেখতে লাগছে বন্ধুরা। ও সুন্দর চাল, গোবিন্দভোগ চাল তো ঘেঁটে ঘেঁটে গেছে সুন্দর। দিয়ে দেবো ওপর থেকে ভাজা মশলা কিছু ছড়িয়ে। তো গ্যাসটা অফ করে দেবো, আমার চিকেন খিচুড়ি রেডি। তো দিয়ে দেবো 1 চামচ লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু অল্প করে আদা বাটা। টমেটোটা আমার সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো চিনি গলে গেছে, দিয়ে দেবো 1 চালা পাতিলেবুর রস। টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগবে, দানাটা ফেলে দেবো। তো বন্ধুরা আমার টমেটোর চাটনি হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে, খাওয়ার সময় দেখা হচ্ছে। গ্যাসটা অফ করে দেবো। আমার চিকেন খিচুড়ি আর সঙ্গে আছে টমেটোর চাটনি, তো হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। তো আমি নিয়ে চলে এসেছি, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। তো ধোঁয়া উঠছে, উপরে সর পড়ে গেছে। তো চিকেন খিচুড়ি আর সঙ্গে টমেটোর চাটনি। চিকেন আলু নেবো একটা। বন্ধুরা এবারে তো নিয়ে বসে পড়েছি, তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো দারুণ লাগছে, আর সেন্টও সেরকম বেরিয়েছে। টমেটোর চাটনি খিচুড়ির সঙ্গে ভালো মানায় এইটা, চাটনিটা। গরম গরম চিকেন খিচুড়ি সঙ্গে টমেটোর চাটনি।
দারুণ, খুব সুন্দর, এত সুন্দর টেস্টি হয়েছে তো বন্ধুরা, আর কি বলবো। ফাটাফাটি। তো একটু চিকেন খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম। দারুণ হয়েছে, চিকেনটা এত ভালো সিদ্ধ হয়েছে তো কি বলবো। তো বন্ধুরা, কি কি মশলা দিয়ে বানিয়েছি আমি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে আমার অনুরোধ রইল একবার হলেও বানিয়ে খাবেন। এত সুন্দর হয়েছে তো মুখে বলা যাবে না। চিকেন খিচুড়ি আর টমেটোর চাটনি দুটো ফাটাফাটি। তো ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।